সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন তিনটি ঘটনা নিয়ে যা এই মুহূর্তে পুরো বিশ্বের রাজনৈতিক মানচিত্র নাড়া দিতে পারে। একদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা গ্রেপ্তার করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি দেশের প্রেসিডেন্টকে আরেক দেশ গ্রেপ্তার করছে। অন্যদিকে ইরানে জীবনযাত্রার খরচ বাড়ায় মানুষ রাস্তায় নামছে, আর সরকার তারা গুলি চালাচ্ছে নিরস্ত্র মানুষের উপর। আর তৃতীয় ঘটনা, রাশিয়া বলছে একটি আন্তর্জাতিক সংস্থা পশ্চিমাদের পুতুল হয়ে গেছে। শুনতে কেমন থ্রিল অনুভব হচ্ছে, তাই না? কিন্তু এগুলো সব বাস্তব। আজ আমরা দেখব কিভাবে এই তিনটি ঘটনা একটি বড় ছবির অংশ। তো চলুন শুরু করা যাক। যখন তিনটি মহাদেশে একসাথে আগুন জ্বলে, ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার গল্প। প্রথমে ঘুরে আসি ভেনেজুয়েলা থেকে। সিমন বলিভার সেতু। কল্পনা করুন একটি সেতু, একদিকে ভেনেজুয়েলা, অন্যদিকে কলম্বিয়া। সাধারণ দিনে এখানে মানুষ, গাড়ি, ব্যবসা সব স্বাভাবিক চলে, কিন্তু এই মুহূর্তে একজন ন্যাশনাল গার্ড সদস্য বলছেন সামান্য উত্তেজনা আছে। সুপ্রিয় দর্শক, যখন একজন সৈন্য সামান্য উত্তেজনা শব্দটা ব্যবহার করে, বুঝতে হবে পরিস্থিতি মোটেও সামান্য নয়। একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাংবাদিকদের সরাসরি বলে দিলেন কলম্বিয়ায় ফিরে যান, আর পরিস্থিতি খুবই জটিল। কেন এই পরিস্থিতি? শনিবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে। এখন মজার ব্যাপার হলো, ট্রাম্প বলছেন আমেরিকা একটি ট্রানজিশন পিরিয়ড চালাবে ভেনেজুয়েলায়, কিন্তু সীমান্তের সৈন্যদের কাছে বার্তা খুব পরিষ্কার। তারা বলছে আমাদেরকে যে শাসন করবে সে অবশ্যই ভেনেজুয়েলান হতে হবে। এটাই হচ্ছে আসল টেনশন। একদিকে বিদেশি শক্তির হস্তক্ষেপ, আর অন্যদিকে জাতীয়তাবাদী সেন্টিমেন্ট, মানুষের প্রতিক্রিয়া। দোকানদার বলছেন গতকাল সবাই দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র শেষ করে নিয়েছে। এটাই হয় যখন মানুষ জানে না পরের দিন কি হতে যাচ্ছে। প্যানিক বাইং। ইতিহাসে যে কোনো বড় সংকটের আগে এটি দেখা যায়। লাখো মানুষের ভাগ্য। গত 15 বছরে 20 লাখ ভেনেজুয়েলান এই সেতু পার হয়ে কলম্বিয়ায় আশ্রয় নিয়েছে। এখন কলম্বিয়ান রেড ক্রস প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য আরও 1,20,000 মানুষের জন্য। কল্পনা করতে পারছেন, একটি শহরের সমান মানুষ হয়তো আবার উদ্বাস্ত হতে যাচ্ছে। আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলছেন এটা ল্যাটিন আমেরিকার সার্বভৌমত্বের উপর আক্রমণ। এদিকে ট্রাম্পের জবাব নিজের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখুক। এই হচ্ছে আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতা। এরপর চলে যাই ইরানে। আর সেখানে যখন রুটির দাম হয় রক্তের দাম। সংখ্যার হিসাব, ইরানের বিক্ষোভের কারণে 17 জন নিহত হয়েছে, 582 জন গ্রেপ্তার, 30টি শহরে বিক্ষোভ হয়েছে। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এগুলো মানুষের জীবন, পরিবারের স্বপ্ন আর একটি জাতির হতাশা, অর্থনৈতিক বিপর্যয়। এখন মূল কথায় আসি, এই বিক্ষোভ কেন? 2018 সালে $1 ছিল 55,000 রিয়াল, আর এখন 14,50,000 রিয়াল। এর মানে কি দাঁড়ালো? আপনার পকেটের টাকার মূল্য 26 গুণ কমে গেছে। কল্পনা করুন, আজকে আপনি ব্যাংকে যদি 26 লক্ষ টাকা রাখেন, কালকে সেটি হবে 1 লাখ টাকা। কেমন লাগবে ট্রাম্পের হুমকি? ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে, যা তাদের অভ্যাস, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। এখন মজার ব্যাপার কি জানেন? ইরান সরকার এই বক্তব্যকে ব্যবহার করছে বিক্ষোভকারীদের আমেরিকার পুতুল বলে দমনের অজুহাত হিসেবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় জটিলতা। একটি বিদেশি শক্তির সমর্থন কখনো কখনো স্থানীয় আন্দোলনকে দুর্বল করে দেয়। 2022 সালের স্মৃতি। এই বিক্ষোভ 2022 সালের পর সবচেয়ে বড় অস্থিরতা। মনে আছে মাহসা আমিনীর নাম? হিজাব না পরায় যাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছিল। সেই বিক্ষোভে দেশ জুড়ে আগুন জ্বলেছিল। আর এখন জীবনযাত্রার খরচই মানুষকে রাস্তায় নামিয়েছে। সাধারণ মানুষের কষ্ট। যখন ডলারের বিনিময় হার বাড়ে, আপনার দৈনন্দিন জীবনে কি হয়? রুটির দাম বাড়ে, ওষুধের দাম বৃদ্ধি পায়, পেট্রোলের দাম এবং সব কিছুর দাম বাড়ে। আর যখন সরকার আপনার প্রতিবাদ দমন করতে গুলি চালায়, তখন আপনার আর কি বিকল্প থাকে? সবশেষে আসি রাশিয়া আর ওপিসিডাব্লিউ লুকানো যুদ্ধ। সুপ্রিয় দর্শক, ওপিসিডাব্লিউ আসলে কি? অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপেন্স। এর মানে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করার সংস্থা।
শুনতে বোরিং লাগছে, তাই না? কিন্তু এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। রাশিয়ার অভিযোগ। রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির তারাবরিন বলেছেন, ওপিসিডাব্লিউ হয়ে গেছে পশ্চিমা ভূরাজনৈতিক হাতিয়ার। এর মানে কি? রাশিয়ার দাবি ইউক্রেন বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছে এবং ওপিসিডাব্লিউ সেটা দেখছে না, কারণ পশ্চিমারা তা চায় না। কেন এটি এত গুরুত্বপূর্ণ? যখন একটি আন্তর্জাতিক সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, পুরো ব্যবস্থাই দুর্বল হয়ে যায়। ইরানের নাগরিক রাসায়নিক সুবিধার নিরাপত্তা নিয়ে আলোচনার প্রস্তাব করেছে, কিন্তু সেটিও প্রত্যাখ্যান হয়েছে কোনো বিতর্ক ছাড়াই। এটাই হচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থার সংকট। 3 ঘটনার সংযোগটা দেখে আসি। প্যাটার্ন দেখতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। 3টি আলাদা ঘটনা, 3টি আলাদা মহাদেশ, কিন্তু একটি জিনিস কমন: শক্তিশালীরা নিয়ম বানায় আর দুর্বলরা সেই নিয়মে চলে। ভেনেজুয়েলায় আমেরিকা সরাসরি প্রেসিডেন্ট গ্রেপ্তার করেছে। ইরানের নিষেধাজ্ঞার চাপে সাধারণ মানুষ পথে বসছে। ওপিসিডাব্লিউতে পশ্চিমা প্রভাব বাড়ছে। অনেকে বলছেন আমরা নতুন একটি কোল্ড ওয়ারে ঢুকছি, কিন্তু এবারের যুদ্ধ আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এবারের যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞায়, তথ্যযুদ্ধে, আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণে এবং প্রক্সি কনফ্লিক্টে। লক্ষ্য করুন, 3টি ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ। ভেনেজুয়েলায় লাখো লাখো উদ্বাস্ত, ইরানের সাধারণ মানুষ খাবার কিনতে পারছে না, আর রাসায়নিক অস্ত্রের শিকার তাও সাধারণ মানুষ হচ্ছে। যখন রাজারা যুদ্ধ করে, প্রজারা মরে। এই প্রবাদ আজও সত্যি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এটুকুই। ভেনেজুয়েলায় কি হয়, ইরানের বিক্ষোভ কোথায় গিয়ে দাঁড়ায়, আর ওপিসিডাব্লিউ নিয়ে রাশিয়া পশ্চিমা টানাপোড়েন কিভাবে এগোয়, এসব নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান এই 3 সংকটের মধ্যে কোনটি সবচেয়ে বিপজ্জনক বলে আপনার কাছে মনে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।